আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিংব্রিজ সংলগ্ন যে চাঁদনী ঘাট রয়েছে, সেই চাঁদনী ঘাটের সুরমার পাড় থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের 4 নদীর পানি বিপদসীমার ওপরে 5 জেলায় বন্যার আভাস। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে সংশ্লিষ্ট এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া এই বৃষ্টির কারণে দেশের 5 জেলায় বন্যা হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার 29 এপ্রিল পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়। পূর্বাভাস অনুযায়ী বর্তমানে দেশের 4টি নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। নেত্রকোনা জেলার বুগাই কংস নদীর পানি প্রাক মৌসুমি বিপদসীমার 82 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার সুমেশ্বরী নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি 2 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়াও মৌলভীবাজার জেলার মনু নদীর পানি প্রাক মৌসুমি বিপদসীমার 72 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি আরও বাড়তে পারে। তো সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবাই প্রার্থনা করি যাতে বন্যার পুনরাবৃত্তি আর না হয়, কারণ আপনারা দেখেছেন বিগত দিনে সিলেটে বন্যার কারণে কিন্তু মানুষ কতটুকু কষ্টের মধ্যে ছিল, কষ্টের সীমা নেই। যাই হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন সকল সংকট কাটিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা ভালো একটি অবস্থানে রয়েছি। তো যেটি ইতিমধ্যে আপনারা জানেন, বেশ কয়েকদিন ধরে সিলেটে ভারী বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে, লাগাতারভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে। তারই ধারাবাহিকতায় আবহাওয়া যে পূর্বাভাস রয়েছে সেটি নিয়ে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আমরা একটি জাতীয় অনলাইন থেকে পাওয়া একটি তথ্য অনুসারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দেশের 4 নদীর পানি বিপদসীমার ওপরে, 5 জেলায় বন্যার আভাস। দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া এই বৃষ্টির কারণে দেশের 5 জেলায় বন্যা হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার 29 এপ্রিল পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়। পূর্বাভাস অনুযায়ী বর্তমানে দেশের 4টি নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। নেত্রকোনা জেলার বুগাই কংস নদীর পানি প্রাক মৌসুমি বিপদসীমার 82 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার মোমেশ্বরী নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি 2 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়াও মৌলভীবাজার জেলার মনু নদীর পানি প্রাক মৌসুমি বিপদসীমার 72 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি আরও বাড়তে পারে। তো সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন, আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক আপনারা শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাই, সন্ধ্যার মধ্যে 20 জেলায় কালবৈশাখীর আভাস। দেশের 20 জেলায় সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার 29 এপ্রিল সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসায় তথ্য জানান। পূর্বাভাস অনুযায়ী সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়ার সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।
তো সুপ্রিয় দর্শক, আমাদের কথাবার্তা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আপনারা জানেন সেই বন্যার কারণে কিন্তু আমাদের সিলেটের মানুষ কিন্তু কতটা কষ্টের মধ্যে ছিল বিগত দিনে, তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন বৃষ্টি প্রবল একটি এলাকা আমাদের এই সিলেট। তো বৃষ্টির মৌসুমে কিন্তু সিলেটে প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টির ফলে যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো খুব সহজেই কিন্তু প্লাবিত হয়ে যায়। বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা এলাকায় আপনারা জানেন যে কৃষি যে ফসল আদি রয়েছে, ধান বিশেষ করে, সেগুলা কিন্তু অনেকাংশে অনেক জায়গা পানির নিচে ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। কৃষকদের একটি হাহাকার কিন্তু আমরা লক্ষ্য করছি। বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি, মানুষ হাহাকার করছেন। তো আমরা যে তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে, দেশের 4 নদীর পানি বিপদসীমার ওপরে 5 জেলায় বন্যার আভাস। সেটি নিয়ে কিন্তু জাতীয় একটি গণমাধ্যম নিউজ করেছে। সেই গণমাধ্যমের নিউজের তথ্য নিয়ে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা লাইভ শেষ করব, তার আগে শেষবারের মতো আবারও আপনাদের উদ্দেশ্যে আমরা সেই নিউজটি পড়ার চেষ্টা করছি। দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে সংশ্লিষ্ট এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া এই বৃষ্টির কারণে দেশের 5 জেলায় বন্যা হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার 29 এপ্রিল পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়। পূর্বাভাস অনুযায়ী বর্তমানে দেশের 4টি নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। নেত্রকোনা জেলার বোগাইকংস নদীর পানি প্রাক মৌসুমি বিপদসীমার 82 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার সুমেশ্বরী নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি 2 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া মৌলভীবাজার জেলার মনু নদীর পানি প্রাক মৌসুমি বিপদসীমার 72 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি আরও বাড়তে পারে। তো যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছিলাম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তো আমরা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি যাতে যে 2022-এর যে বন্যা হয়েছিল সেই বন্যার পুনরাবৃত্তি না হয়। কারণ বন্যা হলে যেসব এলাকা প্লাবিত হয় সেসব এলাকার মানুষই জানেন আসলে তারা কতটুকু কষ্ট তারা সাফার করতে হয়। অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন সুনামগঞ্জ দেখার হাওরে খুব বেশি পানি। তো ইতিমধ্যে সুনামগঞ্জ সহ কুলাউড়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে বর্তমান যে মৌসুমের যে ফসল রয়েছে, বিশেষ করে ধান, সেগুলো অনেক জায়গায় কিন্তু কৃষকরা তুলতে পারছেন না, সেটি পানির নিচে প্লাবিত হয়ে গেছে। আবার অনেক জায়গায় তাৎক্ষণিক যারা তুলতে পেরেছেন তারা কিন্তু উপকৃত হয়েছেন। সব কিছু মিলিয়ে আমরা আজকের তথ্যের মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও বন্যার পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাস কেন্দ্রের যে পূর্বাভাস রয়েছিল সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর ঐতিহ্যবাহী যে কিং ব্রিজ রয়েছে, কিং ব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে অবস্থিত চাঁদনী ঘাট। সেই চাঁদনী ঘাট থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে এতক্ষণ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম। তো দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।